রাত্রিবেলায় কেন মৃতদেহ দাহ করা হয় না সাধারণত? রাতের অন্ধকারে চিতা জ্বালানো কেন অশুভ? গরুড় পুরাণে এক ভয়ঙ্কর রহস্যময় কাহানি। একটু থামুন আর নিজের মনকে একবার প্রশ্ন করুন। আপনার বাড়ির আশেপাশে যদি হঠাৎ সন্ধ্যার পর কারোর মৃত্যু হয়, তখন চারিদিক থেকে মানুষ জড়ো হয়। কেউ বলে আজ রাতেই শেষকৃত্য করে দাও, কিন্তু ঠিক তখনই পাড়ার কোনো বৃদ্ধ পণ্ডিত মহাশয় ধীর গলায় বলেন, না, রাতে চিতায় আগুন দেবে না। ভোর হোক, সূর্য উঠুক, তারপর শেষকৃত্য হবে। কেন বলা হয় এমন কথা? এটা কি শুধুই পুরানো কোনো সংস্কার? এটা অর্থহীন কুসংস্কার? কি এটা, কেন? নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক গভীর রহস্য যা জানলে আপনার শরীর শিউরে উঠবে? আজ আমি আপনাদের শোনাবো গরুড় পুরাণে বর্ণিত সেই রহস্যময় কাহানি, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজ গরুড়কে বলেছিলেন কেন রাতের অন্ধকারে মৃতদেহ দাহ করা উচিত নয়। এটি শুধু একটি গল্প নয়, এটি এমন এক সতর্কবার্তা যেখানে এক পুত্রের এক মুহূর্তের জেদ তার জ্ঞানী ও পূর্ণবান পিতাকে পেতজনির অসীম যন্ত্রণায় ঠেলে দিয়েছিলেন। সনাতন ধর্মের 18টি পুরাণের মধ্যে গরুড় পুরাণ সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর গ্রন্থগুলির একটি। এখানে বর্ণিত আছে মৃত্যুর পর আত্মার যাত্রা, যমলোকের পথ ছেড়ে স্বর্গ বা নরকের প্রেত যোনির কষ্ট বা মোক্ষ লাভ করে তাহার গোপন রহস্য। সাধারণত কারোর মৃত্যুর পর 10-13 দিনের মধ্যে এই পুরাণ পাঠ করা হয়, কারণ বিশ্বাস করা হয় এই জ্ঞান মৃত আত্মাকে সঠিক পথ বুঝিয়ে যেতে সাহায্য করবে। একদিন পরীক্ষিত গরুড় ভগবান শ্রীহরির সামনে হাত জোর করে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, মানুষ কেন সূর্যাস্তের পর মৃতদেহ দান করে না বা দাহ করে না? রাতে চিতা জ্বললে কি হয়? ভগবান শ্রীকৃষ্ণ তখন গভীর করুণার স্বরে কণ্ঠে বললেন, হে গরুড়, তুমি এমন এক প্রশ্ন করেছ যা সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুর পর আত্মার অত্যন্ত বিভ্রান্ত অবস্থা থাকে, ঠিক যেমন অন্ধকারে পথ হারানোর এক শিশু। সেই সময় আত্মাকে পথ দেখালে স্বয়ং সূর্যদেব। সনাতন ধর্মে সূর্য শুধু আলো নন, তিনি চেতনার প্রতীক। ঋগ্বেদে সূর্যকে বলা হয়েছে সমস্ত প্রাণীর আত্মা। যতক্ষণ সূর্যদেব আকাশে থাকেন ততক্ষণ স্বর্গের দ্বারে উন্মুক্ত থাকে। সূর্য দিব্য রশ্মির আত্মাকে যমলোকে পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু সূর্য অস্ত গেলে শ্রীকৃষ্ণ বললেন রাত্রির অন্ধকারে তামসিক শক্তি জেগে ওঠে, পাতাল লোকের অশুভ শক্তিগুলো সক্রিয় হয়। আবার সেই সময় যদি কোনো আত্মা শরীর ত্যাগ করে আর তার চিতায় অগ্নি দেওয়া হয়, তবে সেই আত্মা পথ হারিয়ে ফেলতে পারে। রাতের স্বর্গের দ্বার বন্ধ হয়ে যায় বলে আত্মা স্বর্গে প্রবেশ করতে পারে না। এমনকি কোনো কোনো আত্মার প্রেতজনি প্রাপ্ত হয়। গরুড় পুরাণ অনুযায়ী প্রেত যোনি এমন এক ভয়ঙ্কর অবস্থা যেখানে যেখানে আত্মা না স্বর্গে যেতে পারে, না পুনর্জন্মে ফিরে আসতে পারে। সে আটকে থাকে দুই জগতের মাঝখানে। সেখানে ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, যন্ত্রণা আছে, কিন্তু কোনো তৃপ্তি নেই। সেই নেই সহজে মুক্তির উপায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে সে নিজের পরিবারকে দেখতে পায়, তাদের কান্না শুনতে পায়, কিন্তু নিজে কিছু বলতে পারে না। তার আর্তনাদ কেউ শুনতে পায় না। এই বিষয়ে একটি কাহানি আপনাদের শোনাবো। প্রাচীনকালে উজ্জয়িনীর পবিত্র ভূমিতে বাস করত এক জ্ঞানী ব্রাহ্মণ দেবদত্ত। তিনি ছিলেন অত্যন্ত পুণ্যবান, দয়ালু, ধর্মপরায়ণ, গরিবদের খুব সাহায্য করতেন। অসুস্থদের সেবা করা
শাস্ত্রপাঠ, এটাই ছিল তার জীবন। তার একমাত্র পুত্র ছিল সুমন। সুমন তোর বাবাকে খুব ভালোবাসতেন, কিন্তু শাস্ত্রের গভীর জ্ঞান সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। একদিন হঠাৎ দেবদত্ত গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সন্ধ্যা নেমে আসে, আকাশে লাল আভা, মন্দিরের শঙ্খধ্বনি বাজে, আর ঠিক সূর্যাস্তের মুহূর্তেই দেবদত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। খবর পেয়ে নগরের জ্ঞানী পণ্ডিতেরা এলেন। তারা বললেন, আজ রাতে শেষকৃত্য করা যাবে না, ভোরের সূর্য ওঠার পর চিতায় অগ্নি দিতে হবে। কিন্তু সুমন তা মানতে পারল না। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আমার বাবাকে সারা রাত ঠান্ডা মাটিতে ফেলে রাখতে পারবো না। পণ্ডিতেরা অনেক বোঝালেন। পুত্র রাতের অন্ধকারে আত্মার পথ হারিয়ে ফেলে। পুত্রকে ছেলেটিকে বারবার বলা হলো। তখন পিশাচ ও অশুভ শক্তি তাকে গ্রাস করতে পারে। কিন্তু শোকে আর মায়ায় অন্ধ হয়ে গেছিল সুমন। গভীর রাতে শ্মশানের চারপাশে ভয়ঙ্কর নিস্তব্ধতা। সুমন নিজের হাতে বাবার চিতা সাজালো, আর তারপর এক জ্বলন্ত মশাল দিয়ে মুখাগ্নি করলো। আগুনের শিখা উঠতেই যেন চারপাশে অন্ধকার আরও ঘনীভূত হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তেই দেবদত্তের আত্মা শরীর ছেড়ে বেরিয়ে এলো, কিন্তু সে ওপরে উঠতে পারল না, কারণ স্বর্গের দ্বার তখন বন্ধ। সূর্যের আলো নেই। অন্ধকারের ভেতর থেকে ভয়ঙ্কর ছায়াগুলো তাকে ঘিরে ফেলল। দেবদত্তর আত্মা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো, সুমন, আমাকে বাঁচাও। কিন্তু কোনো জীবিত মানুষ সেই আর্তনাদ শুনতে পেল না। কয়েকদিন পর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। তুলসী গাছ শুকিয়ে গেল, গরু সারা রাত অস্থির থাকলো, ঘরের ভেতরে বরফের মতো ঠান্ডা হাওয়া বইত, আর মাঝরাতে শোনা যেত দেবদত্তের কাশির শব্দ। এক রাতে সুমন স্বপ্নে দেখল তার বাবা এক ভয়ঙ্কর অন্ধকার জগতে আটকে আছেন। তার মুখে কিচ্ছু শুনতে পাচ্ছে না, তার মুখ শুকনো হয়ে গেছে, চোখে অজস্র যন্ত্রণা। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, পুত্র, তুমি কেন রাতের অন্ধকারে আমায় চিতা জ্বালালে, আমাকে চিতায় দিলে? আমি মুক্তি পাইনি, আমি প্রেত হয়ে গেছি। সুমনের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল পণ্ডিতদের কথা কোনো কুসংস্কার ছিল না। পরের দিন সকালে সুমন ছুটে গেল সেই বৃদ্ধ পণ্ডিতদের কাছে। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচান, আমার বাবাকে মুক্তি দিন, আমি ভুল করেছি। পণ্ডিত মশাই গভীর নিঃশ্বাস ফেলে বলল, প্রতিটি ভুলের প্রায়শ্চিত্ত আছে। তোমার বাবা প্রচুর পুণ্যবান ছিলেন বলেই এখনও তার উদ্ধারের পথ বন্ধ হয়নি। তিনি বললেন, আমরা যেটা বলবো সেটা তুমি করো। তোমাকে নারায়ণের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, নিজেকে বলি দিতে হবে। পবিত্র তীর্থে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে হবে। সুমনের মৃতপ্রায় হৃদয় তখন এক টুকরো আশার আলো জ্বলে উঠল। বন্ধুরা, এই গল্প শুধু মৃত্যু নয়, একটি অহংকার, অজ্ঞানতা এবং আবেগের গল্প। আমরা অনেক সময় ভাবি আমরা সব জানি, কিন্তু প্রকৃত শাস্ত্র এবং ব্রহ্মাণ্ডের কিছু নিয়ম আছে যা মানুষের আবেগ দিয়ে বদলানো যায় না। সনাতন ধর্ম কখনো অন্ধবিশ্বাস শেখায় না, বরং প্রতিটি নিয়মের পেছনে আধ্যাত্মিক এবং গভীর মানসিক সত্য লুকিয়ে আছে। আসলে মৃত্যু শেষ নয়, এটা একটা নতুন যাত্রার শুরু। আর সেই যাত্রা শান্তিময় হবে নাকি যন্ত্রণাময়, তা অনেকটাই নির্ভর করে জীবিত মানুষের কর্ম, শ্রদ্ধা এবং সঠিক আচরণের ওপর। তাই শাস্ত্রের নিয়মকে কখনো অবজ্ঞা করবে না, কারণ কিছু নিয়ম মানুষের তৈরি নয়, সময়ের বহু আগেই, সৃষ্টির আদি থেকেই সেগুলো স্থির হয়ে আছে। আর হয়তো একদিন এই জ্ঞান আপনার নিজের পরিবারকেও রক্ষা করতে পারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।